আজ চৈত্র মাসের সংক্রান্তি। দেখতে দেখতে একটা বছর কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। রাত পোহালেই কালকে পয়লা বৈশাখ, নতুন বছরের আরম্ভ। নতুনভাবে আবার কিছু রেজলিউশন নেওয়া, নতুনভাবে জীবনকে রিস্টার্ট করা। তোমরা কিভাবে রিস্টার্ট করবে জানিও আমাকে। বৈশাখ মাস পড়ছে, চৈত্র মাসের আজকে সংক্রান্তি, আর কি গরম, পাগল হয়ে যাচ্ছি। জাস্ট দেখো, শুধুমাত্র মটর ডাল সেদ্ধ হয়েছে, উচ্ছে ভাজা হচ্ছে, এঁচড় করব, তারপর বেরোবো, একটু কাজ আছে, বেরোতে হবে। থ্যাংক ইউ ফ্রি এডিটর। থ্যাংক ইউ। পয়লা বৈশাখের এই মেকআপের ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছি, কেমন লাগলো জানিও। এদিকে স্ক্রিপ্ট রেডি করে আমি রেডি হয়ে নিলাম, হয়ে বেরোচ্ছি। বেরিয়ে দেখছি কি মারাত্মক রোদ, জানি না কি হবে, আমাদের অবস্থা খারাপ হবে। রোদের অবস্থা হচ্ছে এরকম। জানো কি বোকামির কাজ করেছি, মনেই নেই যে আজকে ব্যাংক বন্ধ। এই রোদে বেরিয়ে ব্যাংকে তালা ঝোলা দেখে চলে গেলাম বিস্কিটের দোকানে, যেখান থেকে আমরা মাসকবাড়ি বিস্কিট কিনি, হোলসেলের দোকান। দেন মোড়ে গেলাম, ওখান থেকে আমি নিয়ে নিলাম ঘি, তার সাথে একটু কোকোনাট অয়েল। দেন গেলাম ঘড়ির দোকানে, আমার একটা ঘড়ির বেল্ট অনেক দিন ধরে চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করলাম। লাঞ্চে ছিল গিমো শাক, এর সঙ্গে উচ্ছে ভাজা, তার সাথে এঁচড়ের তরকারি আর আম ডাল। এটাই নাকি প্রত্যেক বছর খেতে হয়। সন্ধেবেলায় মায়ের সাথে বেরিয়ে গেলাম চড়কের মেলা, বা বলতে পারো চন্দননগরে হাট দেখতে। কি ভিড়, বাপ রে বাপ! এদিকে আমি আর মা এসে দুজনকারই নাজেহাল অবস্থা। বাবার জন্য মা এই গেঞ্জিটা কিনলো, তার সাথে কিনলো বেশ কয়েকটা বালিশের কভার। আমার পছন্দ হয়নি, নিইনি। দেন আমি গোপালদের জন্য জামা কিনলাম, একটু পরে স্নান করে সেগুলি গোপালদের পরাবো, কারণ আজ পয়লা বৈশাখ। তারপরে গেলাম এই বাসনটার দোকানে। 9:45 বাজছে, জাস্ট বাড়ি এলাম, পুরো এক্সস্টেড হয়ে গেছি। ঝটপট দেখিয়ে নিই যে এই হাট থেকে, চন্দননগরের হাট থেকে আমরা কি কিনলাম। এই একটা ট্রে কিনলাম, এটা নিয়েছে 100 টাকা। এই জুতোটা কিনলাম বাবাইয়ের জন্য, যেটা ওর পায়ে হয়নি, আলটিমেটলি আমাকেই পরতে হবে, এটা নিয়েছে 120 টাকা। এরকম দুটো প্লেট কিনেছি, 30 টাকা করে নিয়েছে। এই একটা ওই ডাল সেদ্ধ করে না, সেই একটা জিনিস নিয়েছি, এটা নিয়েছে 50 টাকা। 70 টাকা বলেছিল, বাট 50 টাকা নিয়েছে। আর এর মধ্যে আছে গোপালদের জামা, যেটা কালকে পয়লা বৈশাখের দিন গোপালদের পরাবো, তখন শেয়ার করব। কাল থেকে চেষ্টা করব যে একটা নতুন কিছু শুরু করার, কি সেটা কালকেই দেখতে পাবে। চলো আজকে এবার ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, একটু রেস্ট নিই, কাল আবার দেখা হবে। গুড নাইট, টাটা।